সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আমরা সবাই কিন্তু চাই যে আল্লাহ পাক যেন আমাকে ভালোবাসেন, আল্লাহ পাক যেন আমাকে মহব্বত করেন, আমি যেন আল্লাহ পাকের ক্ষমা পেয়ে আল্লাহ পাকের মহব্বতের পাত্র হয়ে আল্লাহর তৈরি জান্নাতে ঢুকতে পারি, আল্লাহর তৈরি জান্নাতে যেতে পারি। এই কামনা বাসনা, এই আকাঙ্ক্ষা কিন্তু আমাদের সবার হৃদয়ে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা কিভাবে আল্লাহর প্রিয় হতে পারি, আল্লাহর মহব্বতের পাত্র হতে পারি, এমনিভাবে আল্লাহর ক্ষমা পেয়ে জান্নাতে ঢুকতে পারি, এই বিষয়গুলো আল্লাহ রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 133 থেকে নিয়ে 135 নম্বর আয়াত, এই তিনটা আয়াতের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 133 থেকে নিয়ে 35, এই তিনটি আয়াতের মধ্যে আল্লাহর প্রিয় এবং ভালোবাসার যারা পাত্র, আল্লাহর মহব্বতের মানুষ যারা, তাদের সর্বমোট 5টা বৈশিষ্ট্য এবং গুণাবলী উল্লেখ করেছেন। এই 5টা বৈশিষ্ট্য এবং গুণাবলী আমরা যদি অর্জন করতে পারি, এই 5টা বৈশিষ্ট্য এবং গুণাবলী আমরা যদি আমাদের নিজেদের মধ্যে ধারণ করতে পারি, তাহলে আমরা আল্লাহ পাকের ভালোবাসা পাবো, আল্লাহ পাকের মহব্বত পাবো, সেই সাথে আল্লাহর ক্ষমা পেয়ে আল্লাহর তৈরি জান্নাতে ঢুকতে পারবো ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আল্লাহর প্রিয় এবং মহব্বতের মানুষদের এমনিভাবে যারা আল্লাহর ক্ষমা পেয়ে জান্নাতে ঢুকতে পারবে, তাদের 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাই ওয়াদ-দাররা। তারা সুখে দুঃখে এমনিভাবে প্রকাশ্যে গোপনে সর্বাবস্থায় আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আল্লাহর পথে তারা দান সদকা করে। তার মানে আমরা যদি প্রিয় হতে চাই আল্লাহর, এমনিভাবে আল্লাহর তৈরি জান্নাতে ঢুকতে চাই, মুমিন মুত্তাকি হতে চাই, তাহলে আমাদেরকে দানশীলতার গুণ অর্জন করতে হবে। বিশেষ করে যাকাত এবং সদকায়ে ফিতর, এই 2টা দান তো অবশ্যই দান করতে হবে, কারণ যাকাত আদায় করা সেটা ফরজ, কোরআনের আয়াত এবং রাসূলের অসংখ্য সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। সেই সাথে সদকায়ে ফিতর যাদের সামর্থ্য আছে তারা অবশ্যই দিবে, কারণ সদকায়ে ফিতর রাসূলের সহিহ সুন্নাহ দ্বারা ওয়াজিব প্রমাণিত। এছাড়াও দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়ানো, এটা কিন্তু একজন আল্লাহর প্রিয় এবং মহব্বতের মানুষদের গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য। তাছাড়াও টুকটাক নফল দান সদকা আমাদেরকে করতে হবে আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় এবং মহব্বতের পাত্র হওয়ার জন্য। দান সদকা করার মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সব ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করবেন, বিপদ আপদ থেকে উদ্ধার করবেন। সেই সাথে রাস্তাঘাটের দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট এবং খারাপ মৃত্যুর হাত থেকে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে রক্ষা করবেন। সেই সাথে কবরের আযাব থেকেও দান সদকা করার মধ্য দিয়ে মুক্তি পাওয়া যাবে। দান সদকা করার কারণে যে বিপদ আপদ দূর হয়, এমনিভাবে রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ পাক রক্ষা করেন, এর বাস্তব প্রমাণ আমি নিজেই। আমি যখন দূরে কোথাও সফরে যাই, তখন বাস স্ট্যান্ডে বা রেল স্টেশন বা যেখান থেকে আমি গাড়িতে উঠব, সেখানে গিয়েই প্রথমে আমি দরিদ্র অসহায় মানুষকে, এরকম পঙ্গু বা ভিক্ষুকদেরকে আমি 10 টাকা, 20 টাকা বা 50 টাকা অবশ্যই সবসময় দান সদকা করি। তো দান সদকা করে যেহেতু আমি সবসময় গাড়িতে উঠি, আলহামদুলিল্লাহ আমার এই দীর্ঘ 23 বছরের জীবনে আমি এখনও পর্যন্ত কোনো ধরনের কোনোদিন কোনো রোড অ্যাক্সিডেন্ট আমি করি নাই। এজন্য দান সদকা করার মধ্য দিয়ে আল্লাহ রব্বুল আলামিন আপনার বালা মুসিবত দূর করবেন, বিপদ আপদ দূর করবেন। সেই সাথে আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় এবং মহব্বতের পাত্র হওয়া যাবে। এজন্য আল্লাহর প্রিয় এবং মহব্বতের পাত্র হতে চাইলে 1 নম্বর যে কোয়ালিটি, বৈশিষ্ট্য, গুণ আমাদেরকে অর্জন করতে হবে, সেটা হচ্ছে দান সদকা করা। 2 নম্বর যে বৈশিষ্ট্য অর্জন করতে হবে আল্লাহর প্রিয় এবং মহব্বতের পাত্র হওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য, সেটা হচ্ছে ওয়াল কাযিমিন আল গাইজ। যারা রাগ নিয়ন্ত্রণ করে, চেতাচেতি করে না, হট টেম্পার্ড হয় না, উত্তেজিত হয় না, এই মানুষগুলোকে আল্লাহ রব্বুল আলামিন অনেক ভালোবাসেন, অনেক মহব্বত করেন। স্বাভাবিকভাবে রাগ এটা কখনো মানুষের কল্যাণ বয়ে আনে না, বিশেষ করে অতিরিক্ত রাগ এটা কখনোই মানুষের কল্যাণ বয়ে আনে না, শুধুমাত্র ক্ষতির মাত্রাকেই বাড়িয়ে দেয়। অনেকে আছে রাগ আসলে আর হুঁশ থাকে না, ফ্রিজ ভাঙ্গে, আলমারি ভাঙ্গে, শোকেস ভাঙ্গে, খাট ভাঙ্গে, ইভেন বউয়ের হাঁড়ি পাতিল পর্যন্ত ভেঙে ফেলে। একটু পরে বউ যে কিসে পাক করে খাওয়াবে এটাও তার মাথায় থাকে না। এরপরে যখন রাগ কমে তখন মাথায় হাত দেয়, হায় রে, এগুলো এখন নতুন কিনতে গেলে তো 1.5 লাখ টাকা লাগবে। তো এই যে অতিরিক্ত রাগ, এটা দেখা যাচ্ছে শুধুমাত্র ক্ষতি বয়ে আনে। অতিরিক্ত রাগ এটা কখনো মানবজাতির জন্য কল্যাণ বয়ে আনে না। এজন্য একটা কথা আমরা শুনতে পাই যে রেগে গেলেন তো হেরে গেলেন, কথাটা আসলেই যৌক্তিক। রাগ এটা কখনোই মানুষের জন্য কল্যাণ বয়ে আনে না। সব কিছু ঠান্ডা মাথায় সুচিন্তিতভাবে করতে হবে। রাসূলের একজন সাহাবী ছিলেন আসাজ্জে আব্দুল কায়াস নামে, সুনানে তিরমিজিতে হাদিস এসেছে। এই আসাজ্জে আব্দুল কায়াসকে রাসূল একবার বলেছিলেন, ইন্না ফিকা খাসলাতাইন ইউহিব্বুহুমাল্লাহ, তোমার ভিতরে এমন 2টা বৈশিষ্ট্য আছে যেই 2টা বৈশিষ্ট্য আল্লাহ খুব ভালোবাসেন। এর মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে আল হিলমু, তুমি রাগ করো না, তুমি চেতাচেতি করো না, হট টেম্পার্ড হও না।
আর একটা বৈশিষ্ট্য হচ্ছে তুমি সব কাজ ধীরে সুস্থে আঞ্জাম দাও, কোনো কাজেই তাড়াহুড়া করো না। তার মানে রাগ না করা, চেতাচেতি না করা, সেই সাথে ধীরে সুস্থে সকল কাজ করা, ধীরে সুস্থে ঠান্ডা মাথায় যে কোনো কাজের সিদ্ধান্ত নেওয়া, এই দুইটা বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তাদেরকে ভালোবাসতে শুরু করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য অতিরিক্ত রাগ এটা কখনোই করা যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ নিয়ন্ত্রণে রাখার জন্য সর্বমোট 4টা ফর্মুলা তিনি হাদিসে শিখিয়ে দিয়েছেন। 1 নম্বর ফর্মুলা হচ্ছে আপনার যখন রাগ চলে আসছে তখন আপনি প্রথমেই পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সহিহ বুখারীতে এই মর্মে হাদিস এসেছে। 2 নম্বর ফর্মুলা হচ্ছে আপনার অবস্থার পরিবর্তন করবেন। আপনার যখন রাগ এসেছে ওই সময় যদি আপনি দাঁড়িয়ে থাকেন বসে যাবেন, বসে থাকলে শুয়ে যাবেন, ঘরের ভিতরে আপনি ওয়াইফের সাথে ঝগড়া করলে বাইরে চলে যাবেন, রাগ কমে যাবে। এই বিষয়ে হাদিস এসেছে সুনানে আবি দাউদে। 3 নম্বর কাজ হচ্ছে আপনি কথার পিঠে কথা বলবেন না, একটু চুপ করে থাকবেন। আপনার ওয়াইফ অনেক সময় আপনার সাথে রাগারাগি করে 2-4 কথা বলতে পারে, তখন আপনিও যদি তার সাথে কথা বলেন, আপনি সে 2টা বললে আপনি 4টা বলবেন, সে 4টা বললে আপনি 8টা বলবেন, এভাবে দেখা যাবে এক সময় কিন্তু ডিভোর্স পর্যন্ত গড়াতে পারে। এজন্য একজন রেগে গেলে আরেকজন চুপ হয়ে যেতে হবে। বিশেষ করে রাগের সময় একটু চুপ করে থাকা, এটা অপর পক্ষের রাগ ভাঙানোর জন্য সবচেয়ে কার্যকরী একটা কৌশল বা টিপস। 4 নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ঠান্ডা পানি দিয়ে উযু করা। আপনি যদি ঠান্ডা পানি দিয়ে উযু করতে পারেন ইনশাল্লাহ আপনার রাগ নিয়ন্ত্রণে চলে আসবে। এই বিষয়ে হাদিস বর্ণিত হয়েছে সুনানে আবি দাউদে। তো এই 4টা কাজ যদি আমরা করতে পারি আমাদের রাগ কন্ট্রোলে থাকবে, রাগ নিয়ন্ত্রণে থাকবে এবং রাগের ব্যাড ইফেক্টস থেকে আমরা বেঁচে থাকতে পারবো। তাহলে আমরা জানলাম যে মুমিন মুত্তাকি এমনিভাবে আল্লাহর প্রিয় মহব্বতের মানুষদের 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে তারা রাগ নিয়ন্ত্রণ করে। মুমিন মুত্তাকি আল্লাহর প্রিয় এবং মহব্বতের বান্দাদের 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল আফিনা আনিন নাস, তারা মানুষের ত্রুটি বিচ্যুতি, অন্যায় অপরাধ তারা ক্ষমা করে। যেমনিভাবে আল্লাহর কাছ থেকে তারা ক্ষমার প্রত্যাশা রাখে, ঠিক তেমনিভাবে তারাও মানুষের ত্রুটি বিচ্যুতি এবং অন্যায় অপরাধকে ক্ষমা করে দেয়। এজন্য আমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাই, আল্লাহর মহব্বত পেতে চাই, তাহলে অবশ্যই কিন্তু আমাদেরকে ক্ষমাশীলতার গুণ, ক্ষমাশীলতার বৈশিষ্ট্য অর্জন করতে হবে। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন ওয়া ইন তা'ফু ওয়া তাসফাহু ওয়া তাগফিরু ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। তোমরা যদি মানুষের ত্রুটি বিচ্যুতি ক্ষমা করতে পারো, মানুষের অন্যায় অপরাধ ক্ষমা করতে পারো, তাহলে তোমরা মনে রাখবা আমি আল্লাহও ক্ষমাশীল, আমি আল্লাহও তোমাদেরকে ক্ষমা করে দিব। এজন্য আমরা যদি আল্লাহর ক্ষমা পেতে চাই তাহলে আমরা অবশ্যই মানুষকে ক্ষমা করার মানসিকতা, বৈশিষ্ট্য, গুণাবলী আমাদেরকে অর্জন করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এই পৃথিবীর সবচেয়ে বড় ক্ষমাশীল। মক্কা বিজয়ের সময় তিনি চাইলেই মক্কার কাফেরদেরকে পায়ের নিচে পিষে তিনি মেরে ফেলতে পারতেন, কেউ তাকে বাধা দেওয়ার মতো ছিল না। কিন্তু যেই কাফেররা তাকে মক্কা থেকে বের করে দিয়েছে ওই কাফেরদেরকেই তিনি সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন। এরকমভাবে রাসূলকে অনেকেই অনেক সময় হত্যা করতে এসেছে, কাফেররা শহীদ করে দিতে এসেছে, কিন্তু রাসূল তাদেরকে ধরেছেন হাতে নাতে, এরপরেও তিনি তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। রাসূলের এই ক্ষমাশীলতার কারণে হাজার হাজার অমুসলিম এমনিভাবে কাফের তারা মুসলমান হয়েছে। এজন্য আল্লাহর প্রিয় এবং মহব্বতের মানুষ যদি আমরা হতে চাই, জান্নাত যদি আমরা পেতে চাই, আল্লাহর ক্ষমা এবং মাগফিরাত যদি আমরা অর্জন করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে অপরকে ক্ষমা করার মানসিকতা অর্জন করতে হবে। এরপরে 4 নম্বর যে বৈশিষ্ট্য লাগবে আল্লাহর প্রিয় মহব্বতের বান্দা হওয়ার জন্য, সেই সাথে জান্নাত পাওয়ার জন্য, আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য, সেটা হচ্ছে ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম। যে মুমিন মুত্তাকিদের কোনো অন্যায় অপরাধ যদি কখনো তারা করে ফেলে, অন্যায় অপরাধ তাদের দ্বারা ঘটে, তখন সঙ্গে সঙ্গে তারা আল্লাহকে স্মরণ করে এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। মুমিন মুত্তাকিরা অপরাধ অন্যায় করতে পারে, কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চাইলেই আল্লাহ পাক খুশি হন। মূলত একজন মানুষ যখন হাত উঠিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে কাকুতি মিনতি করতে থাকে, এই দৃশ্যটা দেখতে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বেশি ভালোবাসেন, অনেক বেশি মহব্বত করেন। সহিহ মুসলিমের এক হাদিসে এসেছে, বিশ্বনবী বলেছেন ওয়াল্লাহি লাউ লাম তুযনিবু লা যাহাবাল্লাহু বিকুম ওয়া লা জাআ বিকওমিন ইউযনিবুনা ফায়াস্তাগফিরুনাল্লাহ ফায়াগফিরুল্লাহু লাহুম।
যে তোমরা আমার উম্মত, তোমরা যদি গুনাহ খাতা না করতে তাহলে আল্লাহ পাক তোমাদেরকে ধ্বংস করে দিতেন। ধ্বংস করে দিয়ে এমন এক জাতি আল্লাহ পাক সৃষ্টি করতেন যারা অন্যায় অপরাধ করত, গুনাহ করত, কিন্তু গুনাহ করে করে আল্লাহর কাছে ক্ষমা চাইতো, চোখের পানি ছাড়তো, আর আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করতেন। এরকম এক নতুন জাতি আল্লাহ পাক সৃষ্টি করতেন। তার মানে একজন মানুষ যখন আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে ছোট হয়, কাকুতি মিনতি করতে থাকে, চোখের পানি ফেলতে থাকে, এই দৃশ্যটা দেখতে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বেশি ভালোবাসেন, অনেক বেশি মহব্বত করেন। এজন্য আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইতে হবে, বিশেষ করে গুনাহ খাতার জন্য। এমনিভাবে শিরিক, বেদাত এই জাতীয় আমাদের অনেক অনিচ্ছায় অনেক গুনাহের কাজ হয়ে যায়, সেগুলো থেকেও আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতে হবে। সর্বশেষ 5 নম্বর যে বৈশিষ্ট্যটা লাগবে জান্নাতি হওয়ার জন্য, সেই সাথে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য, আল্লাহ পাকের প্রিয় মহব্বতের পাত্র হওয়ার জন্য, সেটা হচ্ছে ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। মুমিন মুত্তাকিরা একই অন্যায় বারবার করে না। একটা অন্যায় এক সময় ঘটে গেছে, তো তারা আল্লাহর কাছে যখন ক্ষমা চায় তখন এই অন্যায়ের আর কখনো রিপিট করে না, বা ঠান্ডা মাথায় একই অন্যায় বারবার করে না। আপনি সকালবেলা আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, বিকালবেলা আবার উল্টাপাল্টা শুরু করলেন, বিকালবেলা ক্ষমা চেয়ে রাত্রেবেলা আবার উল্টাপাল্টা শুরু করলেন, এরপরে পরের দিন সকালে ক্ষমা চেয়ে আবার দুপুরে আবার উল্টাপাল্টা শুরু করলেন, তাহলে তো এটা কোনো তওবা হলো না। এটা বিশেষ কোনো বিশেষভাবে আপনি যে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন সেটা কিন্তু আপনার কাজের মাধ্যমে বোঝা যাচ্ছে না। এজন্য একটা অন্যায় যখন ঘটে গেছে, আমরা শয়তানের প্ররোচনায় করে ফেলেছি, তখন চেষ্টা করতে হবে এই অন্যায় যেন আর কখনো রিপিট না হয়। একে অন্যায়ের বারবার যারা রিপিট না করবে, আল্লাহ পাক তাদেরকে ভালোবাসবেন, আল্লাহ পাক তাদেরকে মহব্বত করবেন। তাহলে আজকে আমরা জানলাম যে আল্লাহ পাকের প্রিয় এবং মহব্বতের পাত্র হওয়ার জন্য, সেই সাথে আল্লাহর ক্ষমা পেয়ে জান্নাতে ঢোকার জন্য সর্বমোট 5টা বৈশিষ্ট্য আমরা সূরা আলে ইমরানের 133 থেকে 135 নম্বর আয়াত থেকে জানতে পারি। 1 নম্বর হচ্ছে যে আল্লাহর মহব্বতের বান্দারা তারা সুখে দুঃখে দান সৎকা করবে। 2 নম্বর হচ্ছে তারা রাগ করবে না, হট টেম্পার্ড হবে না, উত্তেজিত হবে না। 3 নম্বর হচ্ছে তারা মানুষের অন্যায় অপরাধ ক্ষমা করে দিবে। 4 নম্বর হচ্ছে তারা যদি কখনো অন্যায় অপরাধ করে ফেলে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ক্ষমা চাইবে। সর্বশেষ এবং 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে তারা স্বেচ্ছায় সজ্ঞানে কি অন্যায় বারবার করবে না। এই 5টা বৈশিষ্ট্য যদি আমরা অর্জন করতে পারি তাহলে অবশ্যই আল্লাহ পাক আমাদের গুনাহ খাতা ক্ষমা করবেন, আমাদেরকে জান্নাত দান করবেন। সেই সাথে আমরা আল্লাহ পাকের সন্তুষ্টি এবং আল্লাহ পাকের ভালোবাসা, মহব্বত পেতে পারবো। আল্লাহ আমাদের তৌফিক দিন।